শহুরে বাবু আমাকে পারো বলেই ডাকে। সত্যি তোকে জামাই পারো বলে ডাকে? হ্যাঁ মামা, শহুরে বাবু তো আমাকে পারো বলেই ডাকেন। সব মেয়েরা যেটা চায়, স্বামীর সোহাগ, শ্বশুরবাড়ির সবার ভালোবাসা, আদর, যত্ন, আমি সব পেয়েছি। আমার থেকে সুখী আর কে হতে পারে বলো তো? তোমরা তোমরা আমার স্বামীকে ভুল সন্দেহ করছো। উনি ওরকম মানুষই নন যিনি একজনকে বিয়ে করে অন্য একজনকে মন দেবেন। উনি আমাকে ভালোবেসে পারো বলে ডাকেন। তো বলে এই নামে ডাকবে? যার সাথে আগে ভাব ভালোবাসা ছিল ওই নাম কেউ নিজের স্ত্রীকে দেয়? সে ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসার নাম দেন, তার থেকে বেশি আমি আর কি চাইতে পারি? এটাই তো আসল কথা মামি। এটা তো খুব সহজ, তুমি অন্যভাবে ভেবো না। একটা মিথ্যেকে লুকোতে হাজারটা মিথ্যে বলে যাচ্ছে। এতটা নির্লজ্জ তুমি কি করে হতে পারো পার্বতী? কি করতো এই গ্রামের লোকেরা? লাঠি সোঁটা দিয়ে আমাকে মারতো, মার আমি সহ্য করে নিতাম, কিন্তু এই মিথ্যে আমি আর সহ্য করতে পারছি না। তুই আমাকে যতই ভুজুং ভাজুং দিস রে পার্বতী, চালে কাঁকর আমি দেখতে পেয়েছি। নেহার জামাইয়ের ওপরে আমি বেশি চোটপাট করলেই জামাই পুলিশ ডেকে আনতে পারে। তা চুপ করে বসে আছি, তুই যা বলছিস সব কিছু হজম করে নিচ্ছি, নাহলে আজকে তোর ঘিঁটি ধরে সত্যিটা বের করতাম। শুনেছ তো মোড়ল, খুব তো সবাইকে তাতাচ্ছিল। আমার জামাই না অসৎ নয়, ও হচ্ছে খাঁটি মানুষ। ও আমার পার্বতীকেই ভালোবাসে। আমাদের ক্ষমা করে দিও জামাই বাবা জীবন। আসলে হঠাৎ করে তোমার মুখে অন্য মেয়ের নাম শুনে মাথাটা গরম হয়ে গেছিল। আমাদের গ্রামের মেয়ের কথা ভেবে আমাদের ভুল হয়ে গেছে। এমন একটা সুযোগ পেয়েও কিচ্ছু করতে পারলাম না। এবার সবাই শান্ত হও। নাও পার্বতী, এবার আম্র পল্লবটা নিয়ে জামাইয়ের মাথায় ঠেকাও। আমার আর আপনার এই বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধনে বাঁধা হয়ে থাক। দেব, তুমি আশেপাশে থাকলে 27 মে থেকে নতুন সময় প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।